ওমরন ফায়ার এখন পুষ্পা না ওমরন ফায়ারের নতুন ভিডিও আসতেছে পুষ্পা মুভিকে নিয়ে। তো ওমরন ফায়ারের নতুন ভিডিও নিয়ে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে এবং তার নেক্সট ভিডিও হবে কাপল ব্লগারদের নিয়ে, সেটা নিয়েও সে কথা বলছে। তো সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে এক এক করে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে এই ভিডিওটা দেখুন। চ্যালেঞ্জ, তোমাদের এমদাদুলের আগে ওমর ভাইয়ের 11 মিলিয়ন ফলোয়ার্স হবে, আর যদি না হয় কথা দিলাম টিকটক করা বন্ধ করে দেবো, লিখে রাখো। হ্যাঁ, সত্যি কি ওমরন ফায়ারের ফ্যান ফলোয়ার এতটা ক্রেজি? আচ্ছা দাঁড়াও, আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমরন ফায়ারকে কারা কারা পছন্দ করে আর কারা কারা পছন্দ করে না। তো যারা ওমরন ফায়ারকে পছন্দ করো, মানে তার ভিডিওগুলো ভালো লাগে, তাকে ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 1 লেখো। আর যাদের ভালো লাগে না, মানে কাপল ব্লগারদের ভালো লাগে বা অন্য ক্রিয়েটরদের ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 2 লেখো। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমরন ফায়ারকে কয়জন সাপোর্ট করে। দেখি আজকে কমেন্ট সেকশনে কয়টা কমেন্ট আসে। তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে যাও এবং দেখো যে মানুষ কাকে সাপোর্ট করতেছে বেশি, এবং তোমার মতামত কিন্তু জানাই আসতে ভুলো না। তো ওমরন ফায়ারের অনেকগুলো আপডেট আছে, সবগুলো আপডেট একটা একটা করে দেখবো। তার আগে এই ভিডিওটা দেখুন। যারা করোনার টিকা নিছে, এই ভিডিওটা দেখুন। করোনার টিকা নিয়েছেন তারা ভুল করেছে, তাদের প্রত্যেক এখন অ্যালার্জিতে ভুগছেন, চুলকানিতে ভুগছেন। আপনারা যারা বলছেন যে আমার চুলকানি হয়নি, তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন। অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন, আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা গঠিত হয়ে গেছে। আমি আপনার বদয়া দিচ্ছি না, এটা ঘটেছে। অথবা আপনার মাধ্যমে যদি কোনো সন্তান পয়দা হয়, সেটা হবে প্রতিবন্ধী সন্তান। ভাই বুঝতেছি না বাউটা, যখন করোনা টিকা দেওয়া হলো তখন তারা কইছিল, তখন তারা এই কথাগুলো বলতে পারলো না, এখন বলতে আইছে। যাই হোক, এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এদিক দিয়ে মনিরন ফায়ারের নাকি 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাইতেছে। দেখেন এই ছেলেটা একটা ভিডিও বানাইছে, ভিডিওটা দেখুন। কিছুক্ষণের ভিতরেই মনির ভাইয়ের 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। তো সবার আগে উইশটা হচ্ছে আমার, কনগ্রাচুলেশন ব্রাদার, প্রিয় মনির অন ফায়ার। ওকে, দেখতে তো পারলেন কিছুদিনের ভিতরেই মনিরন ফায়ারের 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। এদিক দিয়ে ওমরন ফায়ার নতুন একটা মাইক্রোফোন নিচ্ছে 35,000 টাকা দিয়ে। এই যে এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কত নিচ্ছে ভাই? 35,000। ঠিক আছে, আপনি তো কইছিলেন তো নিবেন, এটা নিতে স্ক্যান নিলেন। তাই আর পরের বার আর বয়সটা দেওয়া লাগতো না। না ডিজার ভালো তো ভাই, বেস্ট না ভাই? এটা আরেক মাইক, এটা আরেক মাইক, এই যে রিসিভার এটা। ওকে, ভিডিওটা তো দেখলেনি। এছাড়াও দেখেন এই ছেলেটা ওমরন ফায়ারকে নিয়ে কি ভিডিও বানাইছে। দাঁড়ান, এই ছেলেটার ভিডিওটা দেখুন, এই নেন। ওমরন ফায়ার লাইভে আইসা স্পষ্ট ক্লিয়ার করে বইলা দিছে, আর কিছুদিন পর সেও একটা সেলুন দিতে চায়। সেলুনটা যেদিন ওপেনিং করব, সারা বাংলাদেশের সকল বউ ব্যবসায়ীদের ওইখানে ইনভাইট করব। ওইখানে অনেক লোকজন হইব, তার ব্যবসা সফল হয়ে যাইব। ধন্যবাদ। ওমরন ফায়ার কি বুঝাইতে চাইছেন আসলে অনেকে বুঝতে পারছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে একটু বলে যাবেন। ছেলেটা কি বললো সেটা তো শুনতে পারলেন। তো ওমরন ফায়ার নতুন ভিডিও কিন্তু পুষ্পাকে নিয়ে বানাইতেছে, তো সেই বিষয়টা নিয়ে তো কথা বলবো। তার আগে এই ভিডিওটা দেখুন। ওমরন ফায়ার বাংলাদেশকে নিয়ে কি বললো। বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে দরকার নাই উচিত কথা বা কোনো কিছু বলা। আসলে মানুষ মানুষের গতিতেই চলবে। আমার কিছু বলাতে কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে না। মানুষ যদি নিজের অন্য নিজে না বুঝে, আসলে মানুষের ভালো মানুষের বুঝাইতে গেলেই ভেজাল। আমি মনে করেন অনেক কিছুর বিরুদ্ধেই হুটহাট করে দাঁড়াইছি, এটা করছি সেটা করছি, হ্যান করছি ত্যান করছি। কোনো কিছুর থেকে ভয় পেয়ে শুনতেছি না, এরকম কিছু না। বাট আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, আমি না কোনো রোস্টার বা না আমি অন্য কিছু। শুধু আমি প্যারোডি ভিডিও বানাই, ওগুলোর মানুষ রোস্ট কন্টেন্ট বানায় ফেলে। তো তারপরেও আমি মানে আমার একটু স্বভাব ছিল প্রতিবাদ করার, দরকার নাই ভাই। আমি একজন ওয়েল কন্টেন্ট ক্রিয়েটর, আমার ইউটিউবে ভালো একটা ভিউ আসে। তো শুধু মানুষের লগে এই কথাবার্তা, মানে মানুষের যে ভুল ত্রুটি বা মানুষের আসলে কোনো কিছু প্রতিবাদ করে আমার নাম দাঁড়ানি খারাপ, বুঝছেন? ওকে, তার এই ভিডিওটা দেখলেন আর সে কি বললো সেটা তো শুনলেনি। তো এখন আমি দেখাবো ওমরন ফায়ারের যে নতুন ভিডিওটা আছে, সেই ভিডিওটার কিছু বিহাইন্ড দ্য সিন। তো প্রথমে এই ভিডিওটা দেখুন, আরো অনেকগুলো ভিডিও আছে, এক এক করে সবগুলোই দেখাইতেছি। ফার্স্টে এই ভিডিওটা দেখুন পুষ্পাকে নিয়ে, এবং তাদের নেক্সট ভিডিও হতে পারে কাপল ব্লগারদের নিয়ে। তো সবগুলো বিষয় নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তার আগে এই ভিডিওটা দেখুন। ঝুঁকেগা নেই তো আমি ভাবতেছিলাম একটা সেলুন দেবো, ঠিক আছে? সেলুন দিয়ে সেলুনের সমস্যা করবো, ছোট ওষুধ করলাম, মিটার দিলাম, আমার মানুষজন এলো। তো এই তো প্রথমে অনেক বউ ব্যবসা ইনভাইট করলাম। এটা এই ভিডিওতে না, সামনের ভিডিও।
বুঝতেই তো পারলেন, তার নেক্সট ভিডিও হবে কাপল ব্লগার। নেক্সট ভিডিওতে সে কাপল ব্লগারদের ধরবে আর রোস্ট করবে। তো যাই হোক, সে এছাড়াও তার আরো অনেকগুলো ভিডিও আছে, আমি দেখাই এক এক করে। এই যে এখানে দেখেন অনেকগুলো ভিডিও আছে, আমি একসাথে সবগুলো ভিডিও লাগাই দিই। এই নেন দেখেন। যদি তোমার মনে হয় তুমি আমার সাথে যেটা করছো ভালো করছো, বড় তো ভাইব না এটা রে। আমি চাই ভালোটা যেন তোমার সাথেও হয়। তো গাইস, আজকে আমরা মোটামুটি অনেকক্ষণ শুট করলাম, আর একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে কি, এই যে দেখেন নাহিদ ভাই, তারপরে এই যে হচ্ছে আমাদের মনির, তারপরে এই যে উমর, পাবেল, আর এইখানে হচ্ছে আমি, আর এই সামনে হচ্ছে রিয়াদ। তো এটা দেখানোর কারণ হচ্ছে কি, বহু বছর পরে এক ফ্রেমে আমাদের টিম ওমর অন ফায়ারের সব মেম্বার একসাথে হয়েছি। তো এটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি। আসলে খুব ভালো লাগতেছে যে আজকে আমরা অনেক দিন পরে এক ফ্রেমে বা এক ক্যামেরাতে ফুল টিম মেম্বার একসাথে হয়েছি, তাই ভাবলাম ভিডিওটা করি, এর জন্য ভিডিওটা করলাম। আর আপনারা সবাই আমার পেজটাকে বেশি বেশি ফলো দিয়ে রাখেন, আর আমরা এখন কাজ করব। বাই বাই। Ela,